হ্যালো স্টুডেন্টস, প্রতিদিনের মতো আজকে আবার আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আলোচনা করব এইসি বেঙ্গলি কম্পালসারি বেঙ্গলি। এটি সবাইকেই পড়তে হবে সেকেন্ড সেমিস্টারের। এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। এখানে কিছু শর্ট কোশ্চেন দেওয়া রয়েছে, 2 নম্বরের কোশ্চেন, 2 নম্বরে বা 3 নম্বরে তোমরা লিখতে পারবে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, তাহলে সবার আগে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। প্রথমে কি বলছে, প্রতিবেদন কাকে বলে? সাধারণত সংবাদপত্রে প্রকাশের জন্য কোনো বিষয়কে স্বচ্ছ ও প্রাঞ্জল ভাষায় সর্বজন গ্রাহ্য বা সর্বজনের গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবে তুলে ধরার ঘটনাকে কি বলা হয়? প্রতিবেদন বলা হয়। প্রতিবেদক কাকে বলে? সংবাদপত্রের মাধ্যমে বা অন্য কোনো মাধ্যমে প্রতিবেদন যিনি রচনা করছেন, যিনি প্রতিবেদনটি রচনা করছেন তাকেই বলা হবে প্রতিবেদক। তারপরে বলছে প্রতিবেদন লেখার কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়? প্রতিবেদন লেখার জন্য কোন কোন বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়? সে বিষয়গুলি কি কি? 1 নম্বর রয়েছে ভাষার সহজতা, স্বচ্ছতা, উপযুক্ত যুক্তি প্রদর্শনে তথ্যের সততা, সংক্ষিপ্ততা এবং পুনরুক্তি বর্জন, মানে একই শব্দ বারবার করা বর্জন, এবং ভুল বর্জন, ভুল বানান বা ভুল কিছু লেখা যাবে না। তারপরে বলছে কত রকমের প্রতিবেদন আছে ও কি কি? প্রতিবেদন কত রকমের হয় এবং কি কি? প্রতিবেদন সংবাদ প্রতিবেদনের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন কি হয়? বিশেষ প্রতিবেদন, সংবাদ প্রতিবেদন, সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদন এবং সম্পাদকীয় প্রতিবেদন, সাধারণ প্রতিবেদন, বাৎসরিক প্রতিবেদন, বিজ্ঞান ভিত্তিক প্রতিবেদন, রাজনৈতিক প্রতিবেদন, এই সমস্ত কিন্তু ভাগগুলি প্রতিবেদনের আছে। তারপরে কি বলছে, মুখ্য প্রতিবেদকের কাজ কি? মুখ্য প্রতিবেদকের কাজ কি? মুখ্য প্রতিবেদক তার বিভাগের অন্যান্য প্রতিবেদকদের সঙ্গে সংযোগকারী ভূমিকা স্থাপন করে, নিজের সমস্ত সংবাদ পরিবেশনায় দায়িত্ব কাঁধে নিয়ে এবং দক্ষ প্রশাসক হন। বিশেষ প্রতিবেদক কাকে বলে? বিশেষ প্রতিবেদক কাকে বলে? কোনো বিষয়ে বিশেষভাবে বিশেষজ্ঞ বা অভিজ্ঞ প্রতিবেদকদের বলা হয় বিশেষ প্রতিবেদক। এদের কাজ সংশ্লিষ্ট বিষয়ের খুব গভীরে গিয়ে প্রতিবেদন রচনা করা। যে বিষয় রচনা করছেন, প্রতিবেদন রচনা করবে, সেই বিষয় সম্পর্কে কি করতে হবে? সম্পূর্ণভাবে অবগত তাকে থাকতে হবে। তারপরে বলছে সংবাদপত্রে পরিবেশনগত দিক দিয়ে প্রতিবেদন শ্রেণীবিভাগ করো। সংবাদপত্রের প্রতিবেদনে কি কি আছে? বস্তুনিষ্ঠ প্রতিবেদন এবং বিশ্লেষণমূলক প্রতিবেদন। বস্তুনিষ্ঠ প্রতিবেদন, বিশ্লেষণমূলক প্রতিবেদন, তদন্তমূলক প্রতিবেদন এবং মানবিক আবেদনমূলক প্রতিবেদন, এগুলো কি কি হচ্ছে? সংবাদপত্রে প্রকাশের জন্য যুক্তিযুক্ত প্রতিবেদন। তারপরে বলছে বস্তুনিষ্ঠ প্রতিবেদন কাকে বলে? যখন কোনো ঘটনা ঘটে তখন সেই ঘটনার নিরপেক্ষ বিষয়ে বা নিরপেক্ষ বিবরণ প্রতিদান করাই হলো বস্তুনিষ্ঠ প্রতিবেদন। এই প্রতিবেদককে কি করা হয়েছিল? হেড নিউজও বলা যেতে পারে। তারপরে কি বলছে বিশ্লেষণমূলক প্রতিবেদন। বিশ্লেষণমূলক প্রতিবেদনটা কি? বস্তুনিষ্ঠভাবে ঘটনাগুলি সমাজ জীবন বা জাতীয় জীবনের ক্ষেত্রে কতখানি শুভ অশুভ প্রভাব ফেলেছে সেই সম্পর্কে বিশ্লেষণের মাধ্যমে কিছুটা আলোকপাত করা হয়, তাকেই বিশ্লেষণমূলক প্রতিবেদন বলা হয় বা নিউজ জার্নালিজম বলা হয়। তারপরে বলছে তদন্তমূলক প্রতিবেদন। তদন্তমূলক প্রতিবেদন যে প্রতিবেদনের মাধ্যমে আমরা গোপন দুর্নীতি সম্পর্কে বিশদ জানতে পারি এবং দেশ ও দেশীয় বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে পারি, সেই প্রতিবেদনই কি হলো? তদন্ত প্রতিবেদন। এখানে প্রকৃত প্রতিবেদক হয়ে যান গোয়েন্দারা। এখানে প্রকৃত প্রতিবেদক কারা? গোয়েন্দারা। তারপরে রাজনৈতিক প্রতিবেদন। কোনো দেশের রাজনৈতিক উত্থান পতন, ক্ষমতা দখল
এবং যুদ্ধ ও শান্তি নির্বাচন, বিদেশি নীতি, নেতা নেত্রীদের বক্তৃতা, রাষ্ট্রসংঘের অধিবেশন, বিভিন্ন গোষ্ঠীভুক্ত দেশের রাজনৈতিক সম্মানমূলক বা সম্মেলনমূলক প্রতিবেদনই রাজনৈতিক প্রতিবেদন। তারপর কি বলছে, হলুদ সাংবাদিকতা কাকে বলে? হলুদ সাংবাদিকতা কাকে বলে? সংবাদকে চটক দায়িত্ব করে তোলার জন্য মুখরোচক কিছু বিষয়কে কেন্দ্র করে কিছু মিথ্যা বা অর্ধসত্যতার কৌশল করে মিশিয়ে দেওয়া হয়। তার সঙ্গে এর ফল যে সংবাদ এবং পাঠক সমাজে পরিবেশিত হয় তাই সাংবাদিক পেশার আদর্শ বিরোধী। এবং সংবাদই উদাহরণ যে কোনো কী হয়েছিল, ক্যান্ডালাল বিষয়ক সংবাদপত্র। তারপরে বলছে সংবাদ কাকে বলে? সংবাদ হলো অর্থবহ তথ্য। সংবাদ হলো অর্থবহ তথ্য। শুধুমাত্র যে ঘটনাসমূহ অর্থবহ, যে ঘটনা মানুষের মনকে আলোড়িত করে, যে ঘটনা নিয়ে মানুষ কিছুক্ষণের জন্য হলেও চিন্তা ভাবনা করে, এবং যেসব ঘটনার একটি কম বেশি প্রভাব মানুষের তথা সমাজ জীবনের উপর প্রতিফলিত হয় তাকেই বলা হয় সংবাদ। তাকেই সংবাদ বলা হয়। আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং বন্ধুদেরকে শেয়ার করে দাও।